আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সৌদি ইমিগ্রেশন এবং বর্ডার নাম্বার। তো আপনি যখন বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন এবং সৌদি ল্যান্ড করার পরে আপনাদের এখানে ইমিগ্রেশন হবে। তো এখানে ইমিগ্রেশনের সিস্টেমটা হচ্ছে যে আপনি আর আঙ্গুলের ছাপ নিবে এবং পাসপোর্ট নিবে, আপনার পিকচার উঠাবে। হ্যাঁ, তো আপনার যখন আঙুলের ছাপ নিবে এবং পাসপোর্ট নিবে, পাসপোর্ট নেওয়ার পরে আপনার পাসপোর্টে তারা স্টাম্পিং করবে। তাদের এখানের একটা সিল দিয়ে দিবে, সিগনেচার দিবে এবং ওখানে ১০ সংখ্যার একটা নাম্বার লিখে দিবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রবাসী ভাইদের এই নাম্বারটা থাকে না। সেক্ষেত্রে ৩ মাস এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আকামায় যে ৩ মাসের পারমিশন থাকে, অ্যা এই ৩ মাসের ভিতর যদি আকামা না হয়, সেক্ষেত্রে সে অবৈধ হয়ে যায়। এবং এই বৈধ থাকাকালীন, এই ৩ মাস থাকাকালীন আপনাকে অবশ্যই, যদি বর্ডার নাম্বারটা না থাকে পাসপোর্টে লেখা, আপনাকে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই বর্ডার নাম্বারটা তুলে নিবেন। কারণ এই বর্ডার নাম্বার না হলে আপনি আকামা নাম্বার ওঠাতে পারবেন না, মানে আকামা করতে পারবেন না। এই বর্ডার নাম্বার দিয়ে আপনার ইন্স্যুরেন্স হবে। এটা হচ্ছে আপনার পার্সোনাল আইডেন্টি নাম্বার। তো ১০ সংখ্যার একটা বর্ডার নাম্বার লিখে দেয়, যদি কোনো কারণে এটা না লিখে, হয়তোবা লিখতে ভুলে গেছে, সেক্ষেত্রে আপনি নিজে চেক দিবেন যে এটা লিখছে কিনা। যদি না লিখে থাকে তখন ওখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের বলবেন যে বর্ডার নাম্বার লিখে দিতে। কারণ এই অনেক সময় দেখা যায় যে বর্ডার নাম্বারের কারণে অনেক ঝামেলা পোহাইতে হয়। আকামা হয় না, ইন্স্যুরেন্স হয় না। পাসপোর্টের যে ৩ মাস মেয়াদ থাকে, ৩ মাস শেষ হয়ে যাওয়ার পরে বর্ডার নাম্বার উঠতে চায় না। তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার সৌদি আরবে ইমিগ্রেশন হওয়ার পরে যখন আপনাকে পাসপোর্ট আপনার কাছে দিয়ে দিবে, তখন অবশ্যই আপনি চেক দিবেন যে আপনার বর্ডার নাম্বার লিখছে কিনা। এটা সাধারণত পিসের যে পৃষ্ঠাগুলায় ওরা লিখে থাকে। তা আপনি এটা নিজের দায়িত্বে এটা চেক দিয়ে নিবেন। যদি তারা লিখতে ভুলে যায়, না লিখে, তাহলে অবশ্যই তাদের বলবেন যে বর্ডার নাম্বার লিখে দিতে। তাহলে আপনার আকামা করতে, ইন্স্যুরেন্স করতে অ্যা আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে না। আর যদি বর্ডার নাম্বার না লিখে রাখে, তাহলে আপনার এগুলা নিয়ে অনেক ঝামেলা পোহাইতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। তো অবশ্যই প্রবাসী ভাইরা যারা সৌদি আরব আসতেছেন, তারা অবশ্যই আপনার এই বর্ডার নাম্বারের দিকে আপনি খেয়াল রাখবেন। অ্যা একটু সচেতন হবেন। আপনি না বুঝলে আপনার আশেপাশে যদি কেউ থাকে, বাংলাদেশী যারা আছে, তাদের বলবেন যে ভাই এটা বর্ডার নাম্বার লিখে নিই, তাদের বলে দিতে। আপনি যদি কথা বলতে না পারেন, আরবি না জানেন অথবা ইংরেজি না জানেন, তাহলে কারো সহযোগিতা নিয়ে তাদের সাথে কথা বলে বর্ডার নাম্বারটা লিখে আনবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।